আজকে ছোটোবেলার একটা কথা মনে পড়লো। তখন অনুমান ক্লাস 3-তে পড়ি। তো মাদ্রাসায় তখন মক্তবে নিয়মিত আসতাম। হুজুরের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। হুজুর অনেক আদর করতো। তো চেষ্টা করতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ পড়তামও। তো একদিন হঠাৎ করে হুজুর ঠিক 2টা বাজে আজান দিচ্ছে। তখন রাতের 2টা, ফজরের আজান দিচ্ছে। তো ফজরের আজান দেওয়ার পরে তো আমার ঘুম ভেঙে গেছে। আমি নামাজে চলে আসছি। মাঝি গায়ে কই যাস? আমি কই নামাজ পড়তে যাই। কই যা। তখন এত গড়ি টড়ি ছিল না, এত গড়ির প্রচলন ছিল না। যাও 2-একটা দেয়াল গড়ি ছিল, তখন বিদ্যুৎ আসে নাই। আমাদের এলাকায় তখন বিদ্যুৎ আসে নাই। এটা আমাদের এলাকায় বিদ্যুৎ ঢুকছে অনুমান 96 সালে। তার আগের ঘটনা এটা। তারপরে তখন আমরা করলাম কি, যে আমি মসজিদে চলে গেলাম। মসজিদে যাই দেখি মুসল্লি কেউ নাই, হুজুরে আমি। তারপর আমার আরেকটা কলিগ আসলো। তখন ও ও ছোট আমার মতোই, সেম বয়স। ওর নাম হচ্ছে আসাদুল। তো ও আসছে। এই আমরা 3 জন মসজিদে মোট, আর কেউ নাই, কেউ আসেও না। তো এখন হুজুরে কইতাছে, কি ব্যাপার, সকাল হয় নাকি? অন্যান্য মসজিদে আজান দেয় নাকি? তখন মাইক ছিল, সব মসজিদে মাইক ছিল, ব্যাটারি চালিত মাইক ছিল। আর কেউ আজান দেয় না, কারণ তারা আজান দিব কোত্থেকে? কারণ সময় তো হয় নাই, রাতের বাজে 2টা। তো এক পর্যায়ে হুজুরে বললো যে তাহলে আমরা বিশ্রাম নেই। আমরা মসজিদের ভিতরে শুয়ে পড়লাম। এই যে অপেক্ষা করতেছি, আর আজান দেয় না কোথাও, আজানও দেয় না, সময়ও হয় না। ঠিক 3 ঘন্টা পরে, অর্থাৎ তখন রাত বড় ছিল, 5টা বাজে আজান দিচ্ছে অন্যান্য মসজিদে। দিছে পরে হুজুরে বুঝলো যে তাইলে আমাদের গড়িটা নষ্ট, মানে দেয়াল গড়িটা নষ্ট হয়ে গেছে। যার কারণে আমাদের হুজুরের ভুল হয়েছিল, এই জন্য আজান দিয়েছিল 2টা বাজে। তো যাই হোক, পরদিন সকালবেলা যখন আমি আবার এই স্যারের কাছে পড়তাম, আমাদের এলাকারই, আমার ওনাকে স্যার বলতাম, কারণ সিনিয়র বড় ভাই ছিল, বড় ভাই থাকলেও স্যার বলতাম। তো ওনার কাছে পড়তাম। তো উনি আমার জিজ্ঞাসা করতেছে, কী ব্যাপার তোমাদের মসজিদে এই রাত 2টা বাজে আজান দিছে কেন? পরে বললাম যে হুজুর, আমাদের মসজিদের গড়ি নষ্ট হয়ে গেছিলো, যার কারণে হুজুরে এই আজান দিতে ভুল করে ফেলাইছে। তো এই হলো আমার ছোটোবেলার গল্প। তো অবশ্যই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি এই কথাটা এই জন্য শেয়ার করলাম যে আজানের ধ্বনিটা এরকম, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজানের ধ্বনি আপনার কানে আসা মাত্রই আপনার ঘুম ভেঙে যাবে, আপনি সজাগ হয়ে যাবেন, আপনার নামাজ পড়ার জন্য আগ্রহ বেড়ে যাবে। এটাই একজন মুমিনের কি দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।